মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে। নবীজি বলছে, মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা ট্যাবলেট নেয়, এরকম নেশাগ্রস্ত, খোদার কসম আল্লাহর নবী বলছে তার বড় দুইটা ক্ষতি হয়। এক নাম্বার হলো মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাকাস সালাহ, সে টোটাল নামাজ ছেড়ে দেয়, তার আর নামাজ পড়ার তৌফিক হয় না। কিন্তু এরপরের কথাটা আরো জঘন্য, এটা বলতেও আমার কলজাটা কাঁপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাগ্রস্ত ব্যক্তি অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়র সাথে জিনা এবং ব্যভিচার করতে আগ্রহী হয়। আল্লাহর কসম নবী বলছে। এজন্য যে নেশাখোর ওই জিনাখোর, যে নেশা করে সে জিনাও করে, যে জিনা করে সে নেশাও করে। হ্যাঁ, যেখানে গান বাদ্য হয় সেখানে জিনা ব্যভিচারও হয়, যেখানে জিনা ব্যভিচার হয় সেখানে গান বাদ্য হয়। এই তিন জিনিস একসাথে, নেশা, নারী, গান, একসাথে, এক প্যাকেজ, এক প্যাকেজ। যেখানে মদের আড্ডা সেখানে গানেরও আড্ডা, নারীরও আড্ডা, যেখানে নারীর আড্ডা সেখানে মদেরও আড্ডা, গানেরও আড্ডা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য প্রিয় ছেলেরা, আমার এই শেষ তর্জমাটা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করায় দেওয়ার জন্য, মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছে। এক নম্বর, আল্লাহ বলে শোনো, আমি আল্লাহই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। এক, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলে প্রত্যেকের অন্তরের গভীরে যত গুনাহের কুমন্ত্রণা, গুনাহের আগ্রহ আমি আল্লাহ জানি, লুকাইতে পারবা না। আমার আল্লাহ থেকে লুকানো সম্ভব? কথা বলেন না, উঠাউঠি করেন না। আর 5টা মিনিট শেষ, আমার তর্জমা বললেই শেষ। দোয়া করে যাও ভাই, ছেলেরা কষ্ট করছো, দোয়া করো, দোয়া করে যাও। এরপরে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে যেই রগগুলোর মাধ্যমে, শিরা উপশিরার মাধ্যমে শরীরের ভিতরে সারা দেহে রক্ত সঞ্চালন হয়, আমি আল্লাহ তোমার ওই রগ রেশা শিরা উপশিরার চাইতেও কাছে। এই 3টা জিনিস প্রথম আল্লাহ বলছে। 1, আমি তোমাকে বানিয়েছি। 2, তোমার অন্তরের গভীরে যা আছে, যা মনে হয় দিলের ভিতরে, আমি তা জানি। 3, আমার আল্লাহ বলেন তোমার গর্দান সহ সারা দেহের রগ রেশা শিরা উপশিরার চাইতেও আমি কাছে। 4, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলে তোমার ডানে বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা মোতায়েন আছে। তুমি আড়াল করবা কেমনে, লুকাইবা কার কাছে? 5, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলে তোমার জবান দিয়ে ভালো কিংবা মন্দ যা কিছু উচ্চারণ হয়, জিকির হোক, গালি হোক, ভালো হোক, মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন আমার একজন তৎপর চৌকান্না একজন ফেরেশতা আলাদা তোমার জবানের প্রতিটা উচ্চারণ লিখে রাখছে। আলাদা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা আল্লাহ বলছে যে বান্দা, 1 হলো আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের শেষ কোণায় ভিতরে যা আছে আমি তাও জানি। 3, এই মাশাআল্লাহ দেখেন, একটা মজার বিষয় হলো এই অনুভূতি জাগলে ভালো। এই যে ওই ছেলে মোবাইল
ছবি উড়াইতে চাইছিল, আরো 3-4 জন একসাথে ধমক দিছে। তার মানে ওনারা বাঘ এতক্ষণের জন্য হইলেও বুঝছেন যে এটা হুজুর পছন্দ করে না। মাশাআল্লাহ, আল্লাহ আপনার ঘরে বরকত দান করে। সবাই একটু একটু করে কইলেও হবে, সবাই একটু একটু করে বললেও। বাপ যদি চোখের এক ফোঁটা পানি ফেলেও যদি ছেলেটাকে বলতো, বাপ তোরে কষ্ট করছে আমি ছোট্টবেলার থেকে, বাপ আদর করে করে বড় করছি রে বাপ, তুমি আমার আল্লাহর নাফরমানি করো না বাপ, তুমি নামাজ পড়ো। একজন স্বামী ইচ্ছা করলে প্রয়োজনে স্ত্রীর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলেন, ফেলে বলেন, বিবি তোমার আমি অনেক ভালোবাসি, তুমি আল্লাহর ওয়াস্তে বেপর্দা হইও না, তুমি বেনামাজি থাইকো না রে। নিয়ত করো, চলো আমরা দুইজনে একসাথে নামাজ পড়ে যেন আখিরাত আমরা দুইজনেই জান্নাতি হই। হাদিসের মধ্যে আছে, জান্নাতি বান্দাকে যদি, আরে মিয়া 70,000 না, যদি 70 কোটি জান্নাতের হুরও দেওয়া হয়, তারপরেও দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হইতে পারে, খোদার কসম ওই স্বামীর জন্য দুনিয়ার স্ত্রীর তৃপ্তির চাইতে, সুখের চাইতে 70 কোটি হুরের সুখ বেশি হবে না, হালাল স্ত্রী যতটা আনন্দময় হবে। হ্যাঁ, কারণ সে যুদ্ধ করে কষ্ট সহ্য করে জান্নাতি হইছে, আর হুর তো জান্নাতেই তৈরি হয়েছে। এই জন্য 70 কোটি না, 70,000 কোটি হুরের চাইতেও দুনিয়ার স্ত্রী দাম, যদি সে জান্নাতি হয়। আল্লাহ কোরআনে বলছে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাহ, আল্লাহ বলছে জান্নাতে, হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোমরা তোমাদের স্ত্রী যাদের নেককার, তোমরা তোমাদের বিবিদেরকে সাথে নিয়ে তোমরা হাসতে হাসতে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। এক লগেই তো ঢুকতে দিছিল, স্বামী স্ত্রীরা এক লগেই তো দিছিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এক লগেই তো থাকতে দিছিল। আদম এবং হাওয়া এক লগে থাকতে দিছিল না? হ্যাঁ, বুঝা গেল স্বামী স্ত্রী নেককার হলে এই মজাটাই আলাদা, এই জান্নাতটাই আলাদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন, এই দেখেন শেষ কথাটা বোঝেন, আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি বানিয়েছি, আমি তোমার ভিতরেরটাও জানি, আমি তোমার শিরা উপশিরা রগ রেশারও কাছাকাছি। আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে, আমার আরেকজন ফেরেশতা তোমার জবানের সব লিখে রাখে। এই ব্যবস্থাপনার এই বেষ্টনীর ভেতরেই একদিন ভালো করো আর মন্দ করো, কাজে লাগাও আর নষ্ট করো, এই অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তোমার মৃত্যু হয়ে যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চেয়েছিলে, যেই মরণ তুমি চাও নাই কোনোদিন, তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসবে। আসবে তো? কথা বলেন না? হ্যাঁ। অতএব আপনি বুদ্ধিমান হন আর বেকুব হন, চালাক হন আর বোকা হন, আপনি মরে যাবেন। আপনি হাসেন কিংবা কাঁদেন, মরে যাবেন। সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, মরে যাবেন। 3 বেলা খানা খান আর উপাস থাকেন, মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকেন আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকেন, মরে যাবেন। মরতেই হবে বাপ, চলে যেতেই হবে। হবে? কথা বলেন না কেন? হবে, হবে। অতএব দোস্ত, আল্লাহ এটাই বলছে, বান্দা খামখেয়ালি করো না। অনুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে। আর হাসরের মাঠই ইয়াউমুল ওয়াঈদ, যেই মাঠের যেই দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল যে আখিরাতের হাসরের আযাব বড় কঠিন, সেটা কায়েম হবে। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ বলেন, প্রত্যেকটি মানুষকে 2 জন ফেরেশতা হাসরের ময়দানে নিয়ে আসবে। 2 কাঁধের 2 ফেরেশতা, একজন পিছনে থাইকা সামনে আগাইতে থাকবে তাকে,
যে আগে বারো আমি পিছনে আছি, আর আরেকজন আমল নামার ফাইলটা হাতে রাইখা তার সাথে সাথে থাকবে। সাইক যিনি উনি পিছনে থাকবে, শাহিদ যিনি উনি আমল নামাটা হাতে নিয়ে আল্লাহর সামনে এই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবে। আপনি বাইকবেন কোথায়? গাড়টা চাইয়া একটা চটকোনা দিব ফেরেস্তা দেব, বাতিজার ভূত কই যাও? হ্যাঁ, বাঘও কই? পিছনেও একজন আছে, সাথেও আমি আছি, কই যাবা? আসো, হাসরের ময়দানে আসো। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। আসো, আমলনামা দেখতে আসো। এখন দেখবা, এখন দেখবা ফিডা কারে কয়, এখন দেখবা লাথি কারে কয়, এখন দেখবা নারীর মজা, এখন বুঝবা জিনার মজা, এখন বুঝবা নেশার বোতলের মজা, এখন বুঝবা এক এক লাথি দিয়া দিয়া যখন জাহান্নামে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আমি মজাক করে বলছি, লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলবে। জাহান্নামে কোনো জাহান্নামীকে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়ে দিয়ে নেওয়া, ধাক্কা দিতে দিতে নেওয়া হবে। কোনো জাহান্নামী স্বাভাবিক হেঁটে জাহান্নামেও যেতে পারবে না, লাথি দিতে দিতে নিবে, ধাক্কা দিতে দিতে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সর্বশেষ আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা। বান্দা, এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে, গাফেল ছিলে, তুমি মনে করছিলে তুমি মরতা না। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। মৃত্যুর মাধ্যমে, কথাটা এটা বোঝেন, এটার অর্থটাই সংক্ষেপে, মানে কোন ব্যক্তি মৃত্যুবরণ করে মানে হলো তার চোখটা বন্ধ হয়। তো চোখ বন্ধ হলে আমরা মনে করি বেটার চোখ বন্ধ হয়ে গেছে, অতএব সে আর কিছুই দেখবে না, মরে গেছে। আল্লাহ বলে, না বান্দা, চোখ বন্ধ করলে বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো মরা গেছে, এ দুনিয়া আমি বন্ধ করে দিছি আর কি, কিন্তু এইবার কবরে নিয়া আমি আল্লাহ এই চোখের এই পর্দা সরাইয়া দেব। এইবার ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এবার তোমার চোখ হয়ে যাবে এতটা পরিষ্কার যে কবরের থেকে তুমি জান্নাত পর্যন্ত দেখবে অথবা জাহান্নাম। এখন তো তুমি বেশি দূর দেখো না, তখন তোমার চোখের পাওয়ার হবে এমন, কবরে বসেই তুমি জাহান্নামের আযাব দেবে। আর এভাবে যতদিন কিয়ামত না হবে ততদিন তুমি কবরে থাইকেই ছটফট করবা জাহান্নামের ওই আযাব দেখা। আর নেককার জান্নাতের নিয়ামত দেখা খুশিতে হাসতে থাকবে, খুশিতে হাসতে থাকবে। হ্যাঁ, মজার কোনো বিষয়ে মানুষ আগের থেকে কল্পনা তো মজা পায়। বিরিয়ানি খাইব যখন মনে হয়, আমরা ছাত্র জীবনে যেদিন শুনতাম বিরিয়ানি দিব, আলহামদুলিল্লাহ আগের দিন থেকেই একটা মানসিক মনটার মধ্যে একটা প্রস্তুতি থাকতো যে রবিবারে বিরিয়ানি দিব, আগের থেকেই ভালো লাগতো। মাদ্রাসা যেদিন ছুটি দিবে এই দাওড়ার কামে থাকতো। আমার মনে আছে, যদি মনে করেন বৃহস্পতিবারে ছুটি দিবে, আমরা বুধবার দিন কোনোদিন আমার মনে হয় না আমরা বেডিং বিছাইয়া ঘুমাইছি। বুধবার রাত্রে, বুধবারে বেডিং টেডিং বান দিয়া সব ক্লিয়ার, কোন রকমে এমনি মাথাটা লাগাইয়া পড়ে থাকতাম। অথচ ছুটি হইলো আগামীকাল দুপুরের পরে, কিন্তু মজা লাগতেছে যে বাজ্জাম। তো জান্নাতি বান্দা জান্নাত দেখেই মজা পাইতে থাকবে আর বলবে, ইয়া রব্বি আকিমিস সাআ, আল্লাহ কিয়ামত হয় না কা, ইসরাফিল ফু দে না কা, হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবার, আমার হুরেরা, আমার জান্নাতে যাবো না আমি। আর নাফরমান বলতে থাকবে হাদিসে, ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় আল্লাহ কিয়ামত যেন না হয়, ইসরাফিল যেন ফু না দেয়, আহা এই আযাবে আমি কেমনে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব প্রিয় ভাই, একটা একটা ছেলেকে অনুরোধ করছি, দোস্ত আমি অনেকক্ষণ বললাম, ছেলেরা আমার একটা একটা ছেলেকে অনুরোধ করলাম, নষ্ট হইও না, নষ্ট হইও না, নারীর ফান্দে জীবন শেষ করে দিও না, মোবাইলটার দিয়া জীবনটা নষ্ট করে দিও না, একটা মোটর সাইকেলের জন্য এমন সুন্দর একটা যুবক নষ্ট হয়ে যায়ও না।
12,000 14,000 টাকার একটা মোবাইলের কাছে এমন একটা হায়াত, এমন একটা জীবন চরিত্রহীন বানায় দিও না, বরং জীবনটা সুন্দর করার চেষ্টা করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কথার উপরে সামান্যতম তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কুফরি, ডাইরেক্ট কুফরি। ইস্তেহজা কুফরি, মানে ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কথা দ্বারা, শব্দ, আচরণ, উচ্চারণ দ্বারা। প্রিয় ভাই, একটা হলো আমল না করা, আর একটা হলো অবজ্ঞা করা। দাড়ি না রাখা এটা কবিরা গুনাহ, কিন্তু অবজ্ঞা করা, টিটকারি করা, বিদ্রুপ করা কুফরি। এটা জরুরি কথা, কিন্তু এজন্য ফাইজলামি সবখানে না, মস্কারি সব জায়গায় না। তুমি না শুনলে কোনো সমস্যা নাই, আমি তো আগেই বললাম, কিন্তু আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন আল্লাহ আদেশ করেছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যদি মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই সরাসরি আল্লাহর ওয়াদা। এজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থেকে শুনবে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। রহমত বর্ষণ করবে মানে কি? তাফসীরে রুহুল মাআনিতে আছে তৌফিকুত তাআ, ইউওয়াফিকুহুত তাআ। আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার, আনুগত্য করার, আমল করার তৌফিক দান করবে। হযরত এই মাত্র বললেন, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, বাংলাদেশের মুরব্বী, বাংলাদেশের হাজারো লাখো উলামায়ে কেরামের অভিভাবক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলী, একেবারে ছোট্টবেলায় জিন্দেগির প্রথম মাদ্রাসার পড়ালেখা বলতে যা বুঝায়, আমি সেটা দারুল আরকামি পড়ছি। হুজুর আমার উস্তাদ না শুধু, অনেক প্রিয় উস্তাদ, আমাদেরকেও ব্যক্তিগতভাবে অনেক আদর করে, অনেক আদর। সর্বপ্রথম যাদেরকে দিয়ে, সর্বপ্রথম যেই বেস দিয়া দারুল আরকাম মাদ্রাসা, ওই মেড্ডা পীরবাড়ি চালু হয়েছে যেখানে, আমি সেই বেসের ছাত্র। আমাদেরকে দিয়েই মাদ্রাসা চালু হয়েছে। সেই এই মসজিদ, পুরান মসজিদের কাজ, রাস্তার সামনে যেই মসজিদটা, আমরা নিজেরা কাজ করছি, মিস্ত্রিরাও করছে, আমরাও কাম করছি। একবেলা পড়ছি, একবেলা মসজিদের কাজ করছি, ছাদ ডালাইয়ের কাজও আমরা করছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো, হুজুর এই মাত্র বললেন যে আমল মাকসাদ, বললেন না এখন আমল মাকসাদ। তো আল্লাহ তাআলার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে, মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিবে। প্রিয় ভাই, আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না। মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। অনেকের আছে অনেক গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু কে যেন তারে ফিরায় রাখে। তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে না, সব সময়। প্রিয় ছেলেরা, কিশোর নওজোয়ান ভাই, মহব্বত করে আসছো, আমরা বুঝি, ভালোবেসেই আসছো। তো মনে করো আমারে মহব্বত করে আসছো, তো এটার মাকসাদ কি? যে উনি কোরআন সুন্নাহর কিছু কথা বলবে, এগুলো আমি শুনবো,
এই নিয়তেই আসছো, তাহলে আইসা যদি তামসা করো তাহলে আসলা কেন ভাই? আইসা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো তো আসলা কেন ভাইয়া? আইসা যদি তুমি বুট বাদামি খাও তো আসলা কেন? বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না? বুট বাদাম কি বেচা কিনা আজকেই শেষ? কথা বলেন না? তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম, আমি আইলাম, আমরা দেখলেন, এইটা তো কোনো কথা না বাপ। আমি এই জন্যই বললাম, দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত। চোখের দিকে তাকায়, হাদিসে স্পষ্ট আছে সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন যেন তাদের গর্দান থেকে মাথাটা আলগা করে রাখছে, অর্থাৎ মাথা থাকলে না নড়ত, এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথায় নাই। আবার কোন হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর, তো সাহাবায়ে কেরাম বলতেছেন কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা নবীজির চারপাশে বসলাম নবীজির কথা শুনতে, এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে। তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে, যেই ডাল নড়ে না, চিকন পাতলা ডালে, গাছের ডাল আর কি, যেটা শুধু নড়ে হালকা বাতাসেই, এটার মধ্যে পাখি বসে না, কারণ এ তো শুধু নড়ে। তো এজন্য এতটাই স্থির মাথা যে এত মনোযোগ যে যেন মাথার উপরে আইসা পাখি বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন, এভাবে শুনতেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে নববীতে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন। দাজ্জালের, শেষ জামানার সবচেয়ে বড় বিপদ, ফিতনা। একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো, ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত একজন মুমিনের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই দাজ্জালের ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে। দাজ্জালের সবচেয়ে বড় বিপদ হলো দাজ্জাল মানুষকে ঈমান হরণ করে কোটি কোটি মুসলমানকে মাত্র 40 দিনের মধ্যে বেঈমান কাফের বানায় ফেলবে। একেবারে প্রকাশ্য কাফের, আচরণগত কাফের না, ডাইরেক্ট কাফের। কাফের বানায় ফেলবে। আর কোনো মানুষের জন্য ঈমান হারা হওয়া সবচেয়ে বড় বিপদ। ভাত 2 বেলা না খাইলে কোনো সমস্যা নাই, মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই, বিছনা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই, কিন্তু ঈমান হারা হইলে বড় অসুবিধা, বড় অসুবিধা। ঈমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই জ্বলতে হবে, আর কোনোদিন মুক্তি মিলবে না, খালিদিনা ফিহা, অনন্তকাল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ব্যাপারে সাহাবাদেরকে বর্ণনা করছেন আসরের নামাজের আগে। আর মিসলে আউয়ালে আসরের নামাজ পড়িলে মাগরিব পর্যন্ত এখনো সৌদি আরবে আসরের নামাজের শুরু ওয়াক্ত নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে, আমাদের হানাফি মাযহাব মতে এবং অন্য মাযহাব মতে। তো ধরে নিলাম, তো সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হইছেন, নিজের ব্যক্তিগত কাজ সেরে মাগরিবের নামাজের পূর্বে নবীজি আবার মসজিদে আসছেন।
কিন্তু এই 2-2.5 ঘন্টা টাইমে নবীজি ফিরে এসে দেখছেন ওই আসরের নামাজের আগে সাহাবাদের যাকে যেখানে দেখছিলেন বসা, সে হুবহু ওইখানেই বসে আছে, এক সুতা নড়েও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেছে, আরে তোমরা এত লম্বা টাইম আসরের পরে বের হও নাই, তোমরা মসজিদেই বসে রইছো, এখানেই যার যার জায়গায়। এই কথাটা বলতেছিলাম আমি। সাহাবাই কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যে বয়ান করছেন, এতে করে আমাদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে, মনে হচ্ছে মসজিদ থেকে বের হলেই দাজ্জাল ঈমানটা নিয়ে নিবে। এই ভয়ে যে যেখানে আছি এখানে বসেই রইছি, মাগরিবের আজান পর্যন্ত আর উঠি নাই, যেন দাজ্জাল ঈমানটা না নেয়। এই ছিল সাহাবাই কেরামের মনোযোগ, সাহাবাই কেরামের বুঝ এবং সাহাবাই কেরামের আমল। যে এখন শুনছে অথচ তারা জানে নবীজির হায়াতে দাজ্জাল বের হবে না, নবীজি বলছে, কিন্তু এরপরও এতটা ভয় করছেন। এজন্য দোস্ত, কোন বক্তা আসলো, সবাই মিলে হুড়াহুড়ি করে দেখে গেলাম, সবাই যার যার মতো ফিরে গেলাম, যে যেমন আছে তেমনই রয়ে গেলাম। প্রিয় ভাই আমার, এতে তেমন কোনো ফায়দা নাই। জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা ধোঁকা, এটা অজব, আত্মমুগ্ধতা, তরিকতের ভাষায়, তাসাউফের ভাষায় এটা অন্তরের একটি মন্দ রোগ। এই যে মানে আমার এখন অনেক জনপ্রিয়তা, আমার অনেক ভক্ত, নিজের কাছেই নিজে অবাক হওয়া, অথবা অন্যরাও মনে করা, কারো কোনো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ। এটা স্পষ্ট মনে রাখতে হবে। আজকে যদি আমারে বাংলাদেশের 1 কোটি মানুষ না 10 কোটি মানুষও আমারে যদি চিনে, তা আমার কবর রাজাব মাপত তো লাভ হলো কি? তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি লাভ হলো? তা আমি এই জনপ্রিয়তা দিয়ে ঘাস নি কাটব? বলেন বলেন। তারপরে এবার আপনারা বলেন, মনে করেন আমার 1 কোটি মানুষ চিনে, তা আপনার কি লাভ? চিনে আমারে না, তা আপনার কি তা? বলো, একটা ছেলে বলো, বাবা তোমার কি লাভ? আমারে চিনে আরি বুঝলাম, মনে করো আমার 10 কোটি মানুষ চিনে, তো তোমার কি হইছে? তোমার ফায়দা কি? আমারে চিনলে তোমার কি? আমারে না চিনলে তোমার সমস্যা কি? আমি কি তোমার ভাত খাই? তা তাই এই জন্য বুঝাইলাম, জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো কি নাই ফায়দা। ফায়দা ওই এক জিনিসেই, ঈমান এবং আমল। ঈমান এবং আমল, ঈমান এবং আমল, এটাই বাঁচার মাধ্যম, এটাই মুক্তির মাধ্যম। আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, বয়স্ক বাবা আপনাদের জন্য। আমরা এইসব মিলে এলে হইতো না, আমি আপনার উপরে খুশি, আপনি আমার উপরে খুশি, তাহলে তো আমরা মিলে দিলে ব্যস্ত নাকি? হ্যাঁ, না না, মিলে দিলে কুমিল্লা, ব্যস্ত না। আমাদের দেশে কয় মিল্লা জিল্লা কুমিল্লা। তার মানে আপনি আমারে টাকা 500 দিচ্ছেন, আমি আপনারে চা বন খাওয়াইছি, আমরা মিল্লা গেলে হবে না। আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান আই কি ওয়াহিদান,
একজন 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 একজন। বাপ সন্তানের সাথে আসবে না, সন্তান বাবার সাথে আসবে না, স্বামী স্ত্রীর সাথে আসবে না, স্ত্রী স্বামীর সাথে আসবে না, ভাই বোনের সাথে যাবে না, বোন ভাইয়ের সাথে আসবে না, বন্ধু বন্ধুর সাথে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইয়া অন্যদিকে তাকায়ও না ভাই, ওরা বসবে, যারা বসার তারা বসবে। নওজোয়ান এদিকে তাকাও। তাইলে আল্লাহ তাআলা বলেন হাসরের ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সন্তানগুলো পলায়ন। এরপরে আর থাকে কি? এরপরে আর কে থাকে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইয়া রাব্বি নফসি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি। আদম থেকে ঈসা, ১৬ লাখ আম্বিয়া, ১৬ লক্ষ নবী কিংবা বেশি কম, এক বন্ধু ব্যতীত, এক মদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বিয়ায়ে কেরামও বলবে ইয়া রাব্বি নফসি নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, ডাকবে না, কিতাবে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে না। অথচ এটা সেই ইউসুফ দুনিয়ার হায়াতে যিনি এই ছেলের ভালোবাসায় 40 বছর চোখের পানি ফেলছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। কোরআনে আল্লাহ বলছে ইউসুফের বিরহে কানতে কানতে ইয়াকুবের 2টা চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে হাসরের মাঠে দেখার পরেও ডাকবে না। মুসা আলাইহিস সালাম ওনার বোন এবং মাকে দেখবে, কিতাবে আছে মুসা নবী বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। আয় মাওলা, মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকে বাঁচাইতে চাই। জিব্রাইলের মতো ফেরেশতা বললেন আয় আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম নবী, যে আয় আল্লাহ কিয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠাবেন, সেদিন আমারে বেইজ্জতি করেন। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ হাসরের ওই কঠিন দিনে আমারে বেইজ্জতি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছে ভাইয়া তুমি কে, আমি কে? তুমি আমি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে বন্ধু আমার, আপনি আখিরাত দিবসের ভয় দেখান। ওয়া আনযিরিন নাস, মানুষকে আপনি ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। কোরআনুল কারীমের মধ্যে আছে আখিরাত হাসরের ময়দানের আযাব দেখে জাহান্নামী বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। আল্লাহর কাছে বলবে নাফরমান যে আল্লাহ দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন, এবার যদি দুনিয়ায় ফিরতে পারি আপনার সব কথা মেনে নেব, আপনার রসুলের কথাগুলোও মেনে নেব। আল্লাহ তাআলা বলবেন না বান্দা, ইতিপূর্বে দুনিয়ায় থাকাকালীন তুমি ভেবেছিলে এমন একটা হাসরের দিন হবে না, আর তুমিও মনে করছিলা তোমার এই সুখ আর নিয়ামত, তোমার এই মাতবুরি আর অহংকার, তোমার এই যৌবন আর সুস্থতা, মা লাকুম মিন জাওয়াল, এগুলো আর কোনোদিন শেষ হবে না। তুমি এই ফুর্তিতে আর এই তামসাতেই
হাই নওজোয়ান, তোমরা ভেবেছো এটা তুমি আর কোনোদিন বুড়া হইবে না। তুমি ভেবেছো তুমি কোনোদিন হাড্ডি গোশত তোমার আর কোনোদিন দুর্বল হবে না। তুমি ভেবেছো তুমি কোনোদিন কবরে যাইবা না। তুমি এটাই মনে করছো, এটাই ভেবেছো। তুমি মনে করেছো বন্ধুদের এই আড্ডা অনন্তকাল, এই রং তামাশা, এই ফুর্তি অনন্তকাল।